আপনার এই ওয়ার্ডটি একদম অনেক বড় একটা ব্যবসায়িক সেক্টরের মধ্যে পড়েছে। আমরা আসলে একটু জানতে চাচ্ছি, যেহেতু বিএনপির সাথে আছেন এবং এলাকা থেকে একটা জানা যাচ্ছে যে হয়তো আগামীতে আপনি কাউন্সিলর নির্বাচন করতে চান, সেক্ষেত্রে এই ওয়ার্ডটিকে ঘিরে আপনার পরিকল্পনা কি? আসলে আমি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুরু করি। আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, নির্বাচিত সাধারণ সম্পাদক এবং নির্বাচিত প্রেসিডেন্ট, সেন্ট্রাল কমিটিতেও দায়িত্বে ছিলাম আমি। তখন থেকেই এলাকায় কিছু করে এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করছি। এখন 16-17 বছরে আমরা রাজনীতি করার কারণে বিগত সরকারের অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমরা এলাকায় আসতে পারি, তখন এলাকার মানুষের সাথে যোগাযোগ ছিল ফোনে। তার কারণে আমি ওই 2015-তে একবার ইলেকশন করেছিলাম, দল আমাকে নমিনেশন দিয়েছিল। তখন আমরা ইলেকশন করার সময় ম্যাডাম উইথড্র করতে বললো, তখন আমরা উইথড্র করেছি। এর পরে ইলেকশনে আমি আর ইলেকশন করিনি, যেহেতু আমার অনেক মামলা টামলা ছিল। তারপরে এই জন্য আমি চিন্তা করছি যে ঠিক মতো কাজ করতে পারবো না, দলের এলাকায় যেতে পারবো না, তখন আর নমিনেশনের ব্যাপারে আমি চেষ্টা করি। তা এখন যেহেতু একটা আমাদের বিএনপি সরকার ক্ষমতা আসছে, তো চিন্তা করেছি যে এলাকার মানুষের সাথে থাকার জন্য তো একটা যদি আমি কাউন্সিলর নির্বাচন করি, দল যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে আমি নির্বাচন করব এবং দলের এলাকার লোকজনের যে সমস্যাগুলি আছে এগুলি আমি করার চেষ্টা করব। আপনি কি মনে করেন এজ আ কাউন্সিলর হিসেবে আপনার এই এলাকায় মূলত কি কি সমস্যা, যেটা আসলে কাউন্সিলরই দ্বারাই সম্ভব, যে সে যদি সুষ্ঠুভাবে কাজটি করে হোক এলাকার জন্য অনেক উন্নয়ন হবে? সামাজিক তো তেমন কোনো সমস্যা আসলে নেই আমাদের এখানে, যেহেতু এটা টোটাল একটা ব্যবসায়ী এলাকা। এখানে সারাদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে, চলে যায়। স্থানীয় লোকজনই বেশি। তো এই স্থানীয় লোকজন সবাই সবার সাথে যোগাযোগ আছে। তারপরে যানজট মেন সমস্যা, তারপরে ইদানিং তো গ্যাসের সমস্যা সব জায়গায়, তারপরে ড্রেনেজ কিছু সমস্যা আছে, তারপর মশা তো এখন সব জায়গায় আছে। তারপরে এখানে আমাদের ওয়ার্ডে একটা কমিউনিটি সেন্টার নেই, আর খেলার মাঠও নেই। আসলে এটা তো মূল্যবান জায়গা, এইখানে মাঠ বা কমিউনিটি সেন্টার করার মতো জায়গা আছে, হয়তো বেরোবে, সরকার যদি চিন্তা করে তাহলে করা যাবে, কিন্তু মাঠ মনে হয় না কোথাও ক্যাপাসিটি আছে। কিন্তু এখানে আপনার অনেক বড় একটা ব্যবসায়িক সেক্টরের মধ্যে সবার আগে অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে চাঁদাবাজির সমস্যা। সেটা নিরূপণের ক্ষেত্রে কতটা হার্ডলি কাজ করবেন? আমি নির্দ্বিধায় আপনাকে বলতে পারি, অন্তত আমার ব্যাপারে তো নাই কোথাও আপনি কিন্তু পাবেন না, আছে কিছু আশেপাশে কোথাও, ঠিক আছে। যেহেতু এই ইসলামপুর এলাকায় কিন্তু ওই জিনিসটা নেই। এই বাদামতলী, ওয়াইজগার্ড এগুলির দিকে কিছু ঘটনা আছে। পার্টি অবশ্য এগুলি জানে, যদি পার্টি ডিসিশন নেয়, হয়তো যদি পার্টির কেউ জড়িত থাকে এই ব্যাপারে, পার্টি ডিসিশন নেই। আমি আমার পাশে বলতে চাই যে আমি এলাকার ছেলে, আপনারা আমাকে ভালো করে জানেন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এতদিন রাজনীতি করে আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি। আর আমার বাবা সবসময় আমাকে বলছে, কারো যদি উপকার করতে পারেন তাহলে উপকার করবেন, আর না হয় দরকার নেই, কিন্তু অপকার করবেন না। তো এলাকাবাসীর কাছে বলবো যে আপনারা আমার সম্বন্ধে জানেন, যদি আমি যোগ্য হই তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন।